আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আলোচনা করব আসলে ছোট কাজে বেশি ইনকাম করা যায় এরকম কয়েকটি কাজের কথা আজকে আপনাদেরকে বলবো, এবং কি এটি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা কিন্তু ছোট্ট একটি কাজের মাধ্যমে ভালো ইনকাম করতে পারেন, ইনকাম জেনারেট করতে পারবেন। সেটি হচ্ছে যে ওয়াটারমার্ক রিমুভাল। ওয়াটারমার্ক রিমুভাল কারা করায় এটা সম্পর্কে আগে জানতে হবে। হয়তোবা এমন কিছু ক্লায়েন্ট আছে যারা হয়তোবা কারোর সাথে আগে শেয়ারে বিজনেস ছিল, হয়তোবা তাদের একটা পুরনো স্টোর ছিল, অথবা পুরনো একটি ওয়েবসাইট আছে, তারা নতুন করে লঞ্চ করতে যাচ্ছে, তাদের ব্র্যান্ড নেম চেঞ্জ করেছে। তারা কি করছে, তাদের 1000 ইমেজ আছে, সেই ইমেজগুলোর আপনার ওয়াটারমার্ক ছিল আগের ব্র্যান্ডের, কিন্তু ওয়াটারমার্কগুলো এই মুহূর্তে তার রিমুভ করা প্রয়োজন। এই 1000 ইমেজের কারো কাছ থেকে কিন্তু ওয়াটারমার্কগুলো রিমুভ করে নিতে হবে। এই কারণেই, কারণ নতুন করে ইমেজগুলোকে শ্যুট করা এবং নতুন করে ইমেজগুলোকে আবার ক্রিয়েট করা কিংবা নতুন করে আবার সাজানো অনেক কষ্টের বিষয় এবং অনেক কস্টিং একটা বিষয়। এই জন্য অধিকাংশ ক্লায়েন্ট কি করে এই ওয়াটারমার্কগুলো রিমুভ করেন, এবং এটার কি প্রচুর কাজ অনলাইনে এই মুহূর্তে আছে। আপনারা যে কোনো মার্কেট প্লেসগুলোতে দেখতে পারেন, ফাইবারে দেখতে পারেন, আপওয়ার্কে দেখতে পারেন, এই মার্কেট প্লেসগুলোতে অ্যাভেলেবেল এই ধরনের কাজগুলো আছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি কম ইয়েতেই অনেক বেশি ইনকাম করা যায় সেটি হচ্ছে যে ইমেজ রিসাইজ। সেম থিং, ওই ব্যক্তিটা আগের যে ওয়েবসাইটে, পুরোনো ওয়েবসাইটে যে ইমেজগুলো নিয়েছিল সেই ইমেজগুলো ওয়াটারমার্ক রিমুভ করে নিয়েছে, বাট এখন তার কিন্তু এগুলো নতুন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিংবা নতুন অন্য একটি জায়গায় সে প্লেস করার জন্য তার কিন্তু একটা ডিফারেন্ট সাইজের প্রয়োজন আছে। হয়তো হতে পারে এমন একটি বিষয় যে তার একটি ইমেজকে 5টা সাইজে সাইজ করে নিতে হবে। এমনটি হতে পারে 2000 বাই 2000, 1200 বাই 1200, 500 বাই 500, 300 বাই 300, এরকম করে আলাদা আলাদা সাইজ করে নিতে পারে। এই জন্য রিসাইজের কাজও কিন্তু প্রচুর পরিমাণ এই মার্কেট প্লেসগুলোতে আছে। 3 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে লোগো প্লেস। লোগো প্লেসগুলো কীরকম, ওই যে প্রিভিয়াস ক্লায়েন্ট যেরকম আপনার কাছে রিসার্চ করে নিয়েছে, পাশাপাশি আপনার ওয়াটারমার্ক রিমুভ করে নিয়েছে, এখন তো নতুন ব্র্যান্ডের একটি তাকে লোগো অথবা নতুন ব্র্যান্ডের যে নাম আছে সেটা কিন্তু তার এখানে বসাতে হবে। সেই বসানোর কাজগুলো কিন্তু শুধুমাত্র এই বসানোর কাজগুলো কিন্তু পাওয়া যায়। এই দুটো কাজের সাথে কিন্তু একেবারে রিলেটেড একটি কাজ। এই কাজগুলো কিন্তু আমরা অনেক বেশি করতে পারি। পাশাপাশি 4 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে মকআপ প্লেস। মকআপ প্লেস বলতে কীরকম, কেউ একটি লোগো বানিয়ে নিয়েছে, অথবা কেউ তার কিছু এমন কিছু ইমেজ আছে যে ইমেজগুলোতে তার লোগোটাকে ডিসপ্লেস করে বসাতে হবে। ডিসপ্লেস মিনস হচ্ছে যে আঁকা বাঁকা করে বসাতে হবে, অথবা কোনো তার টি শার্টের উপরে বসাতে হবে, অথবা তার কোনো একটি গ্লাসের উপরে বসাতে হবে, হয়তোবা তার কোনো একটি সেন্টের বোতল আছে সেই বোতলের মধ্যে বসাতে হবে, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো সুন্দর করে বসানোটাকে মকআপ প্লেস বলা হয়। এই মকআপ প্লেসেরও কাজ কিন্তু প্রচুর পরিমাণ আছে। আমার একটা ক্লায়েন্ট আছে শুধুমাত্র সে মকআপ প্লেস করে নেয়। কীরকম মকআপ প্লেস করে নেয়, তার কি এজেন্সি আছে, সেই এজেন্সিতে সে সব ধরনের কাজগুলো নেওয়ার পরে আমাকে যে কাজগুলো দেয় সেটা হচ্ছে যে তার মকআপগুলো ওখানে পারফেক্টলি বসায় দিতে হয়। এই কাজগুলো কীভাবে করবেন, এটার জন্য সুন্দর করে আগে মকআপ সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, পাশাপাশি ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে কীরকম, ভাজে বাজে যে বসে, ঠিক আছে, একটা লোগো এমনি নর্মালি বসাই দিবেন, এটা এমনি বসে যাবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে যে একবারে ভাজে ভাজে বসে যাবে। ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে টিউটোরিয়ালের মাধ্যমে, আশা করি ইনশাআল্লাহ। অনেকে বলেন যে পরবর্তীতে টিউটোরিয়াল দিবেন, এই কথা বলে আর টিউটোরিয়াল দেন না। আসলে শিডিউলগুলো ওভাবে মেনটেন করতে পারি না, তাই পরবর্তী টিউটোরিয়ালটা হয়তো বা যখন একটি সময় দেই তখন হয়তো তার চেয়ে একটু বেশি সময় নিয়ে পরে টিউটোরিয়াল দিই। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে যে বিষয়গুলো দিতে চাই, ওয়াদা করি আপনাদের সাথে, অবশ্যই এই টিউটোরিয়ালগুলো আমি আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি, এবং ইতিমধ্যে যতগুলো ওয়াদা করেছি ততগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। আশা করি পরবর্তীতে যেগুলো বলবো, যে পরবর্তীতে টিউটোরিয়ালগুলো দিব, অবশ্যই আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালগুলো দিব। এই 4টি বিষয়ের উপর যদি আপনারা বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারেন, আমার মনে হয় অনেক ভালো কাজ করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে ওয়াটারমার্ক রিমুভাল, দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ইমেজ রিসাইজ, তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে লোগো প্লেস, ঠিক আছে, তার যে কোনো প্রোডাক্টে হতে পারে। অবশ্যই আপনাকে ডিসপ্লেসমেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি হচ্ছে যে 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে মকআপ প্লেস, মকআপে আপনি তার কাঙ্ক্ষিত লোগো হতে পারে, তার কাঙ্ক্ষিত যে কোনো কালার হতে পারে, কাঙ্ক্ষিত যে কোনো টেক্সট হতে পারে, যে কোনো ছবি হতে পারে, এই বিষয়গুলোকে বসানো নিয়ে আপনি কিন্তু খুব সহজেই অনেক ভালো কিছু করতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। সেটি আপনি মার্কেট প্লেসে হোক, মার্কেট প্লেসের বাহিরে হোক, অথবা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, অথবা আপনার পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে হোক, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন।
খুব ছোট বিষয়, বাট অনেক ভালো ইনকাম জেনারেট করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথে আপনি দেখে নিয়ে একটু ভালো কিছু করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।